জামাতের একটা অংশ নাকি, আমি জানি না এটা, আমি কখনো দেখিনি, একটা অংশ নাকি বলার চেষ্টা করেছে ভুলক্রমে আমাদের এই জামাত আমিরের যে এক্স হ্যান্ডেল এটা নিজে উনি পরিচালনা করেন না, তার একটা পিআর টিম আছে, তারা এগুলো করেন। কেউ বলেছেন যে ভুলক্রমে এটা কি চলে গেছে কিনা কেউ, কিন্তু আজকে তো আমরা দেখলাম জামাতের পক্ষ থেকে একটা বক্তব্য এসেছে, যদিও এটার বিএনপি বা অনেকেই, আমি সোশ্যাল মিডিয়াতেও অনেকেই দেখছি যে 9 ঘন্টা পর এই বক্তব্যের একটা তারা প্রথম জিডি করেছেন। এর মধ্যে এই যখন এটা 4:30টায় হয়েছে, এর মাঝে জামাতের আমিরের যে ফেসবুক অ্যাকাউন্টে অনেক তার নির্বাচনী প্রচারণা সংক্রান্ত বিষয়ে অনেক পোস্ট হয়েছে, কিন্তু এইটার সম্পর্কে তাদের থেকে নাকি কোনো, আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু অনেকেই দাবি করছেন যে এই বক্তব্যের ব্যাপারে জামাতের পক্ষ থেকে কোনো ক্লিয়ারিফিকেশন দেওয়া হয়নি। যদি সেটি দেওয়া না হয় তাহলে মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি হতে পারে। আর এই বিষয়টা এমন একটা সময় আসছে যে কেন এটা নিয়ে তর্কটা হচ্ছে। আপনি জামাতের আমির তো হঠাৎ করেই বলেন নাই যে বলে আমার দলের শীর্ষ নেত্রী হতে পারবেন না। তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার দল, আপনার যে দল, সেই দলে কেন একজনও নারী প্রার্থী নাই। সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি এই আলোচনাটার অবতারণা করেছেন। এটা কিন্তু উনি এমনিই বলেন নাই, এবং তিনি বলেছেন যে হ্যাঁ আমার পার্টিতে নেই, আমাদের জোটের মধ্যে আছে, এটা তিনি বলেছেন। এবং এই বিতর্কটা যদি ওই আল জাজিরার সাক্ষাতের পর যদি না হতো তাহলে যে ধরনের প্রতিক্রিয়া হতো, এটাকে ধারাবাহিকতা, একটা হলো বরগুনার জেলা জামাতের আমিরের বক্তব্য, তারপরে এই আল জাজিরার এক বক্তব্য, এবং এইগুলোকে মানুষ একটা সমীকরণের মধ্যে এনে এক ধরনের ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করছে। জামাত এটাকে প্রমাণ হিসাবে তারা দেখানোর চেষ্টা করেছে যে এটা হ্যাক হয়েছিল। কেউ কেউ বলছেন যে এইরকম একটা অফিসিয়াল আপনার হ্যান্ডেল যখন হয় সেটা কয়েক মিনিটের মধ্যে এটাকে আবার রিকভারি করা এটা খুবই কঠিন, 24 থেকে 48 ঘন্টা, আমি আইটি বিশেষজ্ঞ নাই, লাগে নাই 72 ঘন্টা পর্যন্ত লাগে। এই যেগুলো বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো কিন্তু আপনি ওই যে কয়েকদিনের ধারাবাহিকতা, কয়েকদিনের আলোচনা, কয়েকদিনের এই বাস্তবতা, সেইগুলো নিয়ে যে বাস্তব পরিস্থিতিটা, তো এই জন্যই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এখন সত্য উদ্ঘাটিত হবে, কিন্তু ভাই তর্ক বিতর্ক যাই করি না কেন, আমরা নারীকে আমার নির্বাচনী কাজে যদি ব্যবহার করি তাহলে আমি কেন প্রার্থী দিতে পারবো না? এইসব বিষয় এখন রাজনীতিবিদদের ভাবতে হবে।